हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल आबार चले तुम्हारे नतून एक भिडियो निये आमि पिंकी आमार चैनेलेर नाम हच्छे पिंकी ब्लगार। तो सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। नतून बछरे आमि चले गेछिलाम चिड़ियाखानाय। हाँ तोमरा टाइटेल और थाम्बनेल देखे सत्यि बुझे गेछो जे आमि कोथाय गेछिलाम। चले गेछिलाम कलकातार सेई आलिपुर जूए। माने सत्यि खूब बड़ो एकटा चिड़ियाखाना जेखाने समस्त किछु आछे आर देखे सबार खूब भालो लागबे। छुटिर दिने एकदिनेर टुरे जोदि कोथाओ जेतेई हय शियालदा स्टेशन थेके শিয়ালদা স্টেশনে নেমে শিয়ালদা স্টেশন পার হয়ে 220 নম্বর বাস বা ওখান থেকে অনেক রকম বাস যায় বললেই হবে চিড়িয়াখানা যাব তো নামিয়ে দেবে। তো আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল সকাল উঠে আর এইদিকে জুতো চেঞ্জ করলে না চপ্পল পরে বেরিয়েছিল। কি হলো জুতোটা চেঞ্জ করলে না? এই তো করছি। আবার তালা লাগিয়ে দিয়েছিল, তালা খুলে আবার গেল। যাই হোক এই দেখো আমরা কাঁচাপাড়া স্টেশনে চলে এসেছি টিকিট কাটার উদ্দেশ্যে, কারণ টিকিট না কেটে কিন্তু ট্রেনে ওঠা যাবে না, দণ্ডনীয় অপরাধ। তো টিকিটটা কাটা অবশ্যই উচিত সবার। সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ওই আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ব্লগার। তো চলো আজকে চলে যাচ্ছি চিড়িয়াখানা। তো এই দেখো কারা কারা যাচ্ছে। ওকে দেখে হাই বলে দাও সবাইকে। ওমান হাই বলে দে। হাই বল চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা দেখেছি পুরো রেডি হয়ে গেছি আর ওর বাবা গেছে টিকিট কাটতে। তো পুরো দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু করা চাই। তো চলো দেখতে পারো। দেখো ওর বাবা কিন্তু টিকিট কেটে চলে এসছে আর যেই চলে এসছে অমনি ছেলে কোলে উঠবে। আর ও না বাইরে বেরোলে না হাঁটতে চায় না, আর সারাদিনে বাড়িতে সারাক্ষণ হাঁটতে থাকে। এই দেখো আমাদের ট্রেন কিন্তু চলে আসলো কথা বলতে বলতে। যাই হোক ট্রেন চলে এসছে। এটা ছিল 10টা 20 মানে কল্যাণী সীমান্ত মানে কল্যাণী সুপার, যেটা আমরা কাঁচাপাড়া স্টেশন থেকে ধরেছিলাম। মানে আমরা কিন্তু এই ট্রেনটা করেই গেছিলাম। আর এই দেখো যাচ্ছি, কি সুন্দর না দৃশ্যটা বাইরে থেকে। আর আমি না জানলার সাইডে সিট পেয়ে গেছিলাম। সত্যি আমার কপালটা না খুব ভালো, আর জানলার সাইডে বসতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার ছেলে হাওয়া পেয়ে না ঘুমিয়ে গেছে। যাই হোক আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এই দেখো আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এখন কি করে যাবি অঙ্কি? বাসে। এখন আমরা বাসে করে যাব। বাসে তো আমি চলতে পারি না, দেখি কি হয়। তো চলো কি ভিড়। তো চলো ভিড়টা তোমাদের সাথে একবার দেখো। দেখো শিয়ালদা স্টেশনে কত ভিড়, কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। তো যাই হোক ভিড় তো দেখলে, এবার একটু শিয়ালদা স্টেশনের অ্যাকোরিয়ামটা দেখো। উফ কোনো কথা হবে না, এত সুন্দর অ্যাকোরিয়াম। আর কি বড় বড় মাছগুলো, মানে মনে হচ্ছিল অ্যাকোরিয়ামটা নিয়ে যাই। তো আমরা স্ট্রবেরি কিনে নিয়েছি আর যে স্ট্রবেরি খাচ্ছি, ছেলেও খাচ্ছে। টেস্টি। আর দেখো বেলুন, শিয়ালদা স্টেশনেই না এই বেলুনগুলো পাওয়া যায় 10 টাকায় মাত্র এত বড় বেলুন। তো আমিও কিনেছিলাম, দুটো কিনেছিলাম, একটা অঙ্কিত একটা ছেলের জন্য। বেশি দিন নিই, কারণ বেলুন তো খুব একটা ভালো না, মানে ভালো জিনিস না। আর এইদিকে আমার ছেলে বায়না ধরে নিয়েছে খেলনা কিনতে হবে, খেলনা কিনতে হবে। এ বাবা কী খেলনা কিনবো, কত খেলনা কিনবো। যাই হোক তারপর আমরা চলে এসেছি বাস রুটে, যেখানে আমরা বাসে উঠে গেছি। আর বাস থেকে কিন্তু আমরা এখন নেমে গেছি চিড়িয়াখানায়। তো চলো এই দেখো চারিদিকে স্টল বসেছে। আর আমরা না বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে তো খাবার বসেছিল, মানে ভিতরে কিন্তু কোনো খাবার নেই। আর এটা হচ্ছে ওই অনলাইনে টিকিট কাউন্টার। আমরা কিন্তু এমনিই টিকিট কেটেছিলাম, অনলাইনে টিকিট কাটিনি, আমরা এমনি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছিলাম। 1 সেকেন্ডও লাগেনি, খুব ভিড়ই ছিল না টিকিট কাউন্টারে বেশি একটা। ঠিক আছে, অনেকগুলো কাউন্টার ছিল, তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই দেখো আমরা কিন্তু চিড়িয়াখানায় ফাইনালি প্রবেশ করে গেছি। কি সুন্দর চিড়িয়াখানাটা সত্যি, মানে ঢোকার মুহূর্তেই যে এত সুন্দর একটা হাতি রয়েছে, এত সুন্দর মানে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এখানে ফাইনালি আমরা চিড়িয়াখানা চলে এসেছি। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, বাসে এসেছিলাম। বাসে চড়তে পারি না, বাসে কি এমনি গাড়িতেও আমি চড়তে পারি না। ওই ট্রেনটায় যাও একটু হয়, খুব কষ্ট হয়। আর খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। যাই হোক ফাইনালি এসে গেছে। তো চলো, খুব সুন্দর চারিদিকটা।
আর এই দেখো তোমাদের দাদাভাই একটা বাড়ি থেকে এসে নিয়ে গেছিলো, আর আমরা যেহেতু বাইরে থেকে জলের বোতল কিনেছিলাম, মানে বড় একটা 2 লিটারের জলের বোতল কিনে নিয়ে গেছিলাম, যাতে ভিতরে ঢুকে না কিনতে হয় আর কি। কারণ ওই দাদাগুলো না বাইরে থেকে বলছিল ভিতরে পাবে না, ভিতরে পাবে না, তো তার জন্যই। যাই হোক, এই দেখো দেখতে পাচ্ছ একটা গিরগিটি, ফার্স্টেই কিন্তু একটা গিরগিটি দেখতে পেয়ে গেছি। উরি বাবা, কি যে বড়, বিশাল বড়, প্রায় গুই সাপের মতো লাগছিল। আর এই দেখো তারপরেই দেখতে পেয়ে গেলাম জেব্রা। সত্যি বাচ্চারা গেলে এখানে সত্যি খুব আনন্দ পাবে, ছোট বাচ্চারা তো খুবই আনন্দ পাবে, আর আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছিলো। মাঝে মধ্যে এরকম ট্যুর একটা খুবই ভালো লাগে, বছরে একবার, তাই না? আর এখানে যে শুধু যে পশু পাখি আছে তাই না, এখানে কিন্তু মানে নানান ধরনের গাছও আছে, যেগুলো দেখলে তোমাদের মনও ভালো হয়ে যাবে। আর বিভিন্ন ধরনের ফুলও আছে, মানে পুরোটা জুড়ে একেবারে মানে খুব সুন্দর, খুব সুন্দর, মানে কি বলবো তোমাকে, ভাষায় বোঝানো যাবে না তোমাদেরকে। আর ওই দেখো ওইদিকে হরিণ শুয়ে আছে, আর হরিণ না প্রচুর হরিণ আছে, প্রচুর, একটা না মানে প্রচুর হরিণ আছে। আর এইগুলো দেখো তো কি, এটা একটা বুঝতে পারছিলাম না, এটা কি কোনো একটা পাখি মনে হচ্ছে। তো যাই হোক, এই দেখো আমি জুম করার চেষ্টা করছি, কারণ এখানের এই যে জালগুলো দিয়েছে না, ওটা দিয়ে মানে বেশ ভালো একটা উঠছিল না। আর এই দেখো একটা বটবৃক্ষ, খুব সুন্দর এই গাছগুলো, মানে গাছের যে ছাওয়া, সেখানে বসে তুমি রেস্টও নিতে পারবে। সত্যি গাছের কোনো তুলনা হবে না, তাই গাছ কাটাটা বন্ধ করা দরকার অতি অবশ্যই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে, আর এই মানে গাছের ছাওয়ায় কিন্তু প্রচুর মানুষ বসে রেস্ট নেয়, ঠিক আছে। আর এই দেখো হরিণগুলো, এই হরিণের মাথাটা দেখেছো? ওই হরিণটাকে আমার খুব ভালো লেগেছে। উফ, মনে হচ্ছে দেখতেই থাকি, সারাদিন দেখতেই থাকি। কিন্তু এখানে আমরা পৌঁছেছিলাম প্রায় 12টা, 12:30 নাগাদ, তার জন্য বেশিক্ষণ সময় নিয়ে আমরা দেখিনি, মানে সবকটাই দেখতে হবে, না হলে কমপ্লিট করতে পারবো না, তার মধ্যে খেতেও হবে, খিদেও পেয়ে গেছিলো, ঠিক আছে। আর এইদিকে দেখো এই লাইনটা জুড়ে না পুরো হরিণ আর হরিণ। আর আমরা না প্রতিটা জিনিসই দেখেছি, মানে কোনোটাই বাদ দিইনি, হরিণ থেকে হাতি, ঘোড়া, মোষ, যা যা ছিল, ঘোড়া ছিল না, ঠিক আছে, গন্ডার, সমস্ত কিছুই দেখেছি। আর এই দেখো আমাদের হরিণ দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অন্য কিছু দেখার উদ্দেশ্যে। এই দেখো যেতে যেতেই দেখে ফেললাম হচ্ছে, এই দেখো ক্রোকোডাইল। তারপরে এই দেখো খুব সুন্দর, বলেছিলাম না ফুল গাছ আছে, আর এই গাছটাকেও খুব ভালো লাগছিল দেখতে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই, এত সুন্দর গাছগুলো। সত্যি প্রাকৃতিক দৃশ্য, মানে এখানে না গেলে বোঝাই যাবে না যে এখনও এত সুন্দর দৃশ্য দেখা যায়। তো যাই হোক, এই দেখো তারপরেই এখানে আমরা চলে আসলাম, এখানে কিন্তু অনেক পাখি ছিল। আর এদিকে দেখো আমার ছেলে একটা ঝোলনা পেয়েছে, ওটাতে ঝুলছে। আর এদিকে একটু কুলফি দেখেছে, আইসক্রিম, বাবা আইসক্রিম দেখলে না খেয়ে ছাড়ে বাচ্চারা, কেন যে আইসক্রিমগুলো স্টল দেয় শীতকালে। যাই হোক, ওর থেকে আমি বেশি খেয়ে নিয়েছিলাম, কারণ ওকে বেশি খেতে দিইনি, ওর ঠান্ডা লেগে যাবে বলে। তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু পাইথন দেখতে। আর এখানে বাবারে বাবা, আমার দেখেই ভয় লাগছিলো, আমি তাই বেশি ভিডিও করিনি, অল্প 2-1টা ভিডিও করেছি, কারণ আমার খুব ভয় লাগে। দেখলাম জেব্রা, হরিণ, তো অনেক কিছু দেখলাম। এরপর চলে এসেছি আমরা এখানে পাইথন দেখতে। পাইথনগুলো এই মোটা মোটা, তো চলো পাইথনগুলো দেখে নাও একটু। তো পাইথন দেখতে থাকো তোমরা। আর তার মধ্যে আমি একটা কথা বলে দিই, তোমরা কিন্তু ওখানে গিয়ে কেউ ওই খাবার নিয়ে যাবে কিন্তু, না হলে বাইরে কিন্তু শুধু একটাই বিরিয়ানির দোকান আছে, যেটা থেকে সবাই খাবার কিনছে। তো আর বাবা সাপ আমার মানে দেখলেই ভয় লাগে, তাও ছেলেকে দেখাবো বলে এসছি যখন, দেখতে তো হবেই, তার জন্য দেখলাম। ওরা দেখছে, আমি দুটো দেখলাম, বেশি দেখলাম না, অত সাপের উপর ইন্টারেস্ট আমার নেই। তো চলো এখন যাই, দেখি আর মানে কী কী দেখা যায়। এখনও বাঘ, হাতি, সিংহ এগুলো দেখা হয়নি, এই কুমিরগুলো দেখা হয়েছে, পাখিগুলো দেখা হয়েছে। তো চলো দেখতে থাকো। খুবই ভিড় আজকে, আর খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এই দেখো এদিকে অঙ্কিত নিচে বসে গেছে, আর এদিকে দেখো আমি তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই, প্রচুরই ভিড় চারিদিকে। আর হ্যাঁ, যেটা বলতে গেছিলাম, তোমরা সবাই কিন্তু বাড়ি থেকে খাবার করে নিয়ে যাবে, যদি বাচ্চা যায় অবশ্যই কিন্তু বাড়ি থেকে খাবার করে নিয়ে যাবে, কারণ ওখানে কিন্তু খাওয়া দাওয়া একটু অসুবিধা হবে, কারণ না হলে সারাদিন তোমাদের কেক, কলা, তারপর এইসব হাবিজাবি খেয়ে থাকতে হবে, ঠিক আছে। ওখানকার বার্গার, এসব মানে কফি,
কোল্ড ড্রিঙ্কস এইসব, মানে ভাত জাতীয় কিছু পাবে না, কারণ বাইরেই একটা বিরিয়ানির দোকান দেখলাম আমি। আর কিন্তু ভিতরে কোনো দোকানই ছিল না, ভিতরে ছিল আইসক্রিম, কেক, এইসবের দোকান ছিল, কফি, চা। কিন্তু মানে দুপুরে যে খাবার, মেন খাবার বাঙালিয়ানা ভাত, ডাল, মাছ, মাংস, সেগুলো কিন্তু কিছুই পাবে না। বাইরে শুধু একটা মাত্র বিরিয়ানির দোকান পাবে। আর আমি কিন্তু বুদ্ধি করে একটু বাসমতি রাইস আর হচ্ছে চিকেন কষা করে নিয়ে গেছিলাম, কারণ আমি জানতাম আমার ছেলে যাবে আর বাইরের খাবার ওকে তো খাওয়াবো না, তার জন্য ওর খাওয়া মানে সবার খাওয়া, তো সবার জন্য একেবারে করে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো তোমরাও কিন্তু তাই করতে পারো। আর এমনি হাবিজাবি মানে এই কেক, বিস্কুট, মানে যেমন চকলেট, এগুলো এমনি তোমরা ওখানে কিনে খেতেই পারো, সেটার অসুবিধা নেই। কিন্তু দুপুরে যে খাবারটা, সেটা কিন্তু তোমরা ওখানে পাবে না সেরকম, মানে মন মতো। তো মন মতো খেতে হলে বাড়ি থেকে করে নিয়ে যাবে, আর একটা ম্যাট টাইপের কিছু নিয়ে যাবে। ওখানে বসার জায়গা প্রচুর আছে, মানে প্রাকৃতিক দৃশ্য দেখবে আর খাবে, খুবই ভালো লাগবে। ওটাও একটা বনভোজন টাইপের হয়ে যাবে, ঠিক আছে? দুজন যাও, একজন যাও, সবাই এরকমই করতে পারো, কারণ আমি কিন্তু এরকমই করেছি, করে খুব ভালোই হয়েছে। না হলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যেতাম। আর তারপর কিন্তু এই দেখো, কথা বলতে বলতে চলে আসলাম হাতির কাছে। হাতিগুলো দেখছো? হাতিগুলো খুবই সুন্দর, দুজনে মিলে খেলা করছে। ও না ভুল করে মনে হয় উঠে গেছে আর নামতে পারছে না, আর ওকে নামতেও দিচ্ছে না। দুজনে মিলে খেলা করছে, দারুণ মজা লাগছে। কিন্তু আমার ছেলে কিন্তু খুব এনজয় করছে, মানে আমার থেকেও বেশি ও বেশি এনজয় করছে, কিন্তু আমরাও এনজয় করছি। মানে দারুণই লাগছে দৃশ্যগুলো, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু না, প্রায় 4:30 বেজে গেছিলো, বেশিক্ষণ আর থাকা যাবে না। আর ওই দেখো কতগুলো ছোটো ছোটো শালিক পাখি এসেছে। এই দেখো এবার কিন্তু ও নামবে, ওর নামার ভিডিওটাও কিন্তু আছে, ও নামবে কোনোভাবে। ওই দেখো ও লাথি দিচ্ছে, দেখো। মানে হচ্ছে বন্ধুত্ব বলে না, একেই বলে বন্ধুত্ব। ও সত্যি দুজনে খুবই ভালো লাগছিলো, দুজনের ভিডিও দেখে মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই। ও একবার ওঠার চেষ্টা করবে, দেখতেই থাকি, মনে হচ্ছে দেখতেই থাকি হাতিগুলোকে। আর সামনে থেকে দেখে না মনে হচ্ছে যেন প্রাণটা জুড়িয়ে গেল। এই দেখো আমার ছেলে একটু আবার কি খাচ্ছে। যাই হোক, হাতি তো দেখে নিলে, এবার দেখে নাও একটু বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ না দেখলে হবে? চিড়িয়াখানায় এসছি, বাঘ তো দেখতেই হবে, তাই না? আর বাঘগুলো দেখে সত্যি মনে শান্তি লেগে গেল, কারণ হচ্ছে এত বড় বড় বাঘ না, আর এত সুন্দর দেখতে, উফ, অসাধারণ। আর ওইদিকে দেখো একটা ম্যাপ দিয়ে দিয়েছে, মানে ম্যাপ অনুযায়ী তোমরা চারিদিকে যেতে পারো, মানে হারাবে না, মানে কোন দিকে কি আছে তোমরা ম্যাপটা ছবি তুলে নেবে। এদিকে দেখেছো, ও সানগ্লাস পরে বাবু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এদিকে দেখো চলে এসছে জিরাফ দেখতে। ও এত বড় বড় জিরাফ না, আমি তো ফোন থেকে ভিডিও করেছি, তার জন্য হয়তো তোমাদের এরকম মনে হবে, কিন্তু যারা মানে ক্যামেরা দিয়ে ফটো তুলছিল, উফ। আর এদিকে দেখো দেখতে চলে এসছি আমরা। এই দেখো মনে হচ্ছে না পিজিয়ন, মানে পায়রা মনে হচ্ছে, নাকি টিয়া পাখি, প্যারট মনে হচ্ছে। আসলে ফোন থেকে ভিডিও করেছি না। আর তারপর কিন্তু আমরা চলে গেছিলাম খেতে, আর খাবার জন্য আমরা খাবার নিয়ে গেছিলাম। প্লেটটা কিন্তু আমরা ওখানে গিয়েই কিনেছিলাম, ঠিক আছে? মানে প্লেট তোমরা বাইরেই কিনতে পাবে ওইখানে, আমরা কিন্তু বাইরে থেকেই প্লেট কিনে নিয়েছিলাম, মানে 4টে প্লেট কিনে নিয়েছিলাম 4 জনের জন্য, বেশি একটা দাম। তো ফাইনালি আর একটা বাঘের দেখা যাবে, মনে হচ্ছে এখানে বাঘ থাকার কথা, কিন্তু বাঘটা কোথায়? এই বেরো বাঘ, অত দূর দিয়ে এসছি তোকে দেখবো বলে, কিন্তু বাঘের দেখা পাচ্ছি না। তবে একটা বাঘ দেখতে পেয়েছি, চিতাবাঘ, বেশ ভালোই ছিল। চিতাবাঘটা একটাই দেখেছি, একটাই খুব ভালো লাগছিল। দেখি বাঘের দেখা মেলে কিনা। আর বাঘের দেখা পেলাম না। তো সব শেষে এলিফ্যান্ট দেখা হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে। তো এটাই ছিল আমাদের শেষ গন্তব্যস্থল। তো আমাদের এলিফ্যান্টটা দেখা হয়ে গেছে ফাইনালি। তো এখন আমরা টাটা বাই বাই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা কিন্তু সাবস্ক্রাইব চাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ওকে, সবাইকে টাটা বলে দাও, বাই বাই বলে দাও সবাইকে, বাই বাই, সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।